আসসালামু আলাইকুম। আজকে আমি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক টার্ম নিয়ে আলোচনা করব। প্রথমে একটা ব্যাপার বলে নিচ্ছি, যারা আপনারা আর সম্পর্কে খুব ভালো ধারণা আছে বা ধরেন মোটামুটি আর জানেন, সো এই ভিডিওটা তাদের জন্য না, বাট এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একদমই আর জানেন না, বাট আরে কাজ করা লাগবে আপনাদের। সো ওই আর্টটা একবারে বিগিনিং লেভেল থেকে কিভাবে শুরু করা যায়, ওইটা একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে আমি শুরু করব। সো প্রথমে আমি দেখাচ্ছি যে কিভাবে আর ডাউনলোড করতে হবে আপনার ল্যাপটপের পিসিতে। সো আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন আর সফটওয়্যার, ডাউনলোডে গিয়ে ক্লিক করলে আমরা এদিকে প্রথম যে অপশনটা পাচ্ছি এটাতেও ক্লিক করতে পারি, চাইলে নিচেরটা দেখতে পারি। আমরা এটাতে যাব যে ডাউনলোড আর ফর উইন্ডোজ। ওকে, এটা লেটেস্ট ভার্সন যেটা। সো এটাতে গেলে আমরা পাবো যে এদিকে দেখতেই পাচ্ছি যে ডাউনলোড আর 4.3.1 ফর উইন্ডোজ। সো আপনারা এদিকে ক্লিক করলে আমরা এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা দিক থেকে ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমার এদিকে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর এটা দেখাচ্ছি না। ঠিক আছে, সো পরবর্তীতে আর ডাউনলোড হয়ে গেলে আমরা আর স্টুডিও ডাউনলোড করব। এখন স্টুডিও ডাউনলোড করতে গেলে আমরা সেম ভাবে সার্চ করব আর স্টুডিও, আর স্টুডিও ডাউনলোড। ওকে, এই যে আর স্টুডিও ডেস্কটপ, ডেস্কটপের জন্য আমরা ক্লিক করলে নিচে উম, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দেখতে পাচ্ছি ইনস্টল আর। আপনি চাইলে সরাসরি এই যে এদিকে এসেও আপনি আর ডাউনলোড করতে পারবেন, প্রথমে আর ইনস্টল করতে পারবেন, দেন আর স্টুডিও। ঠিক আছে, তো প্রথমে যেটা দেখালাম যে আর ডাউনলোড, ওই দিক থেকে চাইলে আপনি ডাউনলোড করে দেন এদিকে এসে শুধুমাত্র এটা ডাউনলোড করতে হবে, আমাদের ডাউনলোড আর স্টুডিও ফর ডেস্কটপ। আর আমরা যদি সরাসরি এটাতে আসি তাহলে আমরা এদিক থেকে ডাউনলোড করতে পারবো, যে এদিকে ডাউনলোড ক্লিক করলে আমাদের এদিকে ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর স্টুডিও ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আর স্টুডিও ডাউনলোড করার পর আমাদের কাজ আর স্টুডিও সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা নিয়ে ফেলা। ঠিক আছে, তো আমরা যদি প্রথমেই দেখতে যাই যে আসলে আর স্টুডিও ওপেন করলে আমরা একটা ব্যাপার দেখতে পাবো, একটা ইন্টারফেস দেখতে পাবো। এই জায়গায় গেলেই আমরা প্রথমে যে ইন্টারফেসটা দেখবো, ওইটাতে প্রথম উইন্ডোতে আমাদের চারটা চারটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম উইন্ডোটা। ঠিক আছে, তো প্রথমটা আমাদের সোর্স উইন্ডো। এই জায়গায় আমরা এই যে এটা আমি যেখানে কোডগুলো লিখে রাখছি, এটাতে আমরা কোডগুলো লিখবো। ঠিক আছে, এই কোডগুলো লিখলে, কোডগুলো লেখার পর এই যে রান বাটন দেখতে পাচ্ছেন, এই রান বাটনে ক্লিক করলে আমরা যে কোডের যে অ্যান্সার গুলা ওইগুলো আমরা এই যে কনসোলে পাবো। ঠিক আছে, তো সো তো আপনি চাইলে কনসোলেও কাজ করতে পারেন, সমস্যা নেই। কনসোলে কাজ করলে এটাতে সেভ করার দরকার নেই, বাট এটাতে যদি কাজ করি আমরা ফাইল সেভ করা লাগবে। আর কনসোলে কাজ করলে ধরুন আমরা কনসোলে কখন কাজ করব, যখন দেখবেন হুট করে আমাদের যে প্যাটার্নের বাইরে একটা কাজ করা দরকার, 2 এবং 2 যোগ করলে কত হবে, এটা জাস্ট ক্লিক নিচে আমরা তখন দেখাবো যে 2 প্লাস 2 করলে কত হবে, নিচে দেখাচ্ছে অ্যান্সার সাথে সাথে 4। সো এটার জন্য সেভ করার দরকার নাই, বাট আপনি যদি উপরে করতে চান তখন এটার জন্য সেভ দরকার হবে। ঠিক আছে, ফাইল। তো আমরা যখন খুব আমার সময় কম বা তাড়াহুড়োর মধ্যে কিছু একটা করতে হবে, তখন আমরা নিচের ইয়েটা ইউজ করতে পারি, কনসোলটা ইউজ করতে পারি। আর আমরা উপরে যেগুলো কোড করতেছি ওই কোডটাও রান করলে আমাদের কনসোলে অ্যান্সারটা দেখাবে। আর পাশে যে ডান পাশে যে দুইটা পার্ট, উপরেটা এনভায়রনমেন্ট, নিচেটা প্যাকেজ, হেল্প বা ভিউয়ার, ওই টাইপ। তো এনভায়রনমেন্ট ব্যাপারটা এমন, আমরা যে এদিকে সোর্স যে উইন্ডো আছে, এই উইন্ডোতে যদি আমরা রান করি, কোড রান করার ফলে এদিকে যে ভেরিয়েবল গুলো আমরা ডিফাইন করবো, ওই ভেরিয়েবল গুলো এদিকে এসে জমা হবে। মানে ওয়ান কাইন্ড অফ হিস্ট্রির মতো। ঠিক আছে, একটা স্টোরের মতো কাজ করবে এটা। তো আমরা বাম পাশে যা কাজ করতেছি, এই ভেরিয়েবল গুলো ডান পাশে এসে এই যে এনভায়রনমেন্টে আমাদের এগুলা শো করবে, যে কয়টা ভেরিয়েবল এই জায়গায় আছে, কয়টা অবজারভেশন আছে ওই ভেরিয়েবলে, বা রো কয়টা, কলাম কয়টা। ঠিক আছে, ওই ব্যাপারগুলো এদিকে শো করবে। আর নিচের যে অংশটা, এটা আমাদের এটার মধ্যে আমরা এই যে দিক থেকে মাঝে মধ্যে প্লট করা লাগবে, যে ডেটা ভিজুয়ালাইজেশন করা লাগবে। ওই ভিজুয়ালাইজেশন করলে এই
ডেটার যে প্লট হচ্ছে এদিকে আমাদের শো করবে। চাইলে আপনি আবার আমাদের আর এ হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজ ইনস্টল করা লাগে, তো ওই প্যাকেজ গুলো হচ্ছে আমরা চাইলে এদিক থেকে এসে ইনস্টল করতে পারি। সাপোজ এ বাইন্ড একটা প্যাকেজ, আপনি চাইলে হচ্ছে এটা ইনস্টল করতে পারেন। ঠিক আছে, এই যে ক্লিক ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে কনসোলে কিন্তু হচ্ছে এই যে প্যাকেজ ইনস্টলের একটা লাইব্রেরি শো করতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা, মানে আর এর স্টুডিও খোলার পর পর আমাদের যেই ইন্টারফেসটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে ওইটার একটা ছোট ধারণা হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমি একদম পুরা প্রথম থেকে হচ্ছে আমি কোডগুলো একটু ছোটভাবে বুঝাচ্ছি যে আসলে কোডগুলো কিভাবে কাজ করে। আরে ঠিক আছে, এই কোডটা আমি কেন লিখলাম যে আরএম লিস্ট, এই লিস্ট যে কোড আছে এই কোডটা দিয়ে হচ্ছে মূলত মানে আমরা উইন্ডোকে মানে পরিষ্কার করে ফেলি। ঠিক আছে, ক্লিয়ার। ধরেন সাপোজ আমি এদিকে আমরা একটু আগে কাজ করলাম না, ডি ধরে কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল। ঠিক আছে, ধরুন আমরা নতুন একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছি, ওই ডেটা সেটের ভেরিয়েবলের নাম দিতে চাচ্ছি ডিডি, বাট এই জায়গায় তো অলরেডি আমি ডিডি ডিফাইন করে রাখছি। তো যদি নতুন একটা ভেরিয়েবল ডিডি, নতুন একটা ডেটা সেটে নতুন একটা ডেটা সেটকে যদি আমরা আবার ডিডি দ্বারা ডিফাইন করতে চাই, তখন কিন্তু আর কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে যে লাস্ট এটা তখন নিবে, তখন ফার্স্ট এটা নিবে না। ঠিক আছে, আপনার ধরেন ফার্স্ট এটা নিয়ে কাজ করা দরকার, কিন্তু আপনি করতে পারতেছেন না, আপনি যখন হচ্ছে ইনপুট দিয়েছেন তখন হচ্ছে লাস্ট এটা নিবে। সো এটাকে আমরা ক্লিয়ার করে দিতে চাই যে আরএম লিস্ট ইউজ করলে হচ্ছে যে রান করলে আপনার যে এনভায়রনমেন্ট আছে এনভায়রনমেন্টটা ক্লিন ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, এদিকে কনসোলটাও চাইলে আপনি ক্লিন করে দিতে পারেন, এদিকে ক্লিক করে মোটামুটি আমাদের দিকে সবকিছু ক্লিন। ঠিক আছে, তো আরএম লিস্টের কাজ হচ্ছে এটা যে হচ্ছে আমাদের প্রিভিয়াস ডাটা হচ্ছে রিমুভ করা। আর সিড পয়েন্ট হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। সিড পয়েন্ট হচ্ছে আমরা যদি কোনো একটা ডেটা সেট নিয়ে কাজ করতে যাই বা র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করতে যাই, আমরা যদি একটা সিড পয়েন্ট দিয়ে দিই তাহলে হচ্ছে ওই সিড পয়েন্ট বারবার ইউজ করলে হচ্ছে আমরা প্রথমবার যে কয়েকটা র্যান্ডম ভেরিয়েবল পাইছিলাম প্রত্যেকবার সেম র্যান্ডম ভেরিয়েবল দিবে। ঠিক আছে, মানে হচ্ছে এটা আইডেন্টিফাই করা যায়, মানে একটা স্টুডেন্টকে হচ্ছে আইডেন্টিফাই করার জন্য এই সিড পয়েন্ট এনাফ। ঠিক আছে, সিট পয়েন্ট দিলে হচ্ছে একটা স্টুডেন্ট সত্যিকার অর্থে এটা কোড করছে কিনা, পরবর্তীতে হচ্ছে ওই সিট পয়েন্ট দিয়ে কাজ করলে হুবহু সেম কোড দিবে। সো এই জন্য আমরা এটা মূলত ইউজ করে থাকি। পরবর্তীতে হচ্ছে আমরা ফাইল রিড করলাম। ঠিক আছে, ফাইল রিড করা ফাইল বিভিন্ন ধরনের হতে পারে, সিএসভি ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে, স্ট্যাটা ফাইল হতে পারে। তো আপনি চাইলে হচ্ছে এদিকে ফাইল রিড করতে পারেন, আবার এদিকে চাইলে হচ্ছে যে ইম্পোর্ট ডাটা সেট থেকে হচ্ছে আপনার ফাইল ইম্পোর্ট করতে পারেন। ঠিক আছে, তো এদিকে ফ্রম এক্সেল যদি আমরা ক্লিক করি, এদিকে ব্রাউজ করলে হচ্ছে আমরা আমাদের জিপিসি তে যদি এক্সেল ফাইল থাকে ওগুলাকে আমরা এদিকে এনে ইম্পোর্ট করে দিলে হচ্ছে আমাদের ফাইল রিড হয়ে যাবে। তো আমাদের যেহেতু আপনার কোডার বা কোডার হবেন ভবিষ্যতে, সো কোডের মাধ্যমে শেখাটা হচ্ছে বেটার। যে read.csv লিখে আমাদের যে পিসিতে যে লোকেশনটা আছে ওই লোকেশনটা, এই লোকেশনটা হচ্ছে আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিলেই মূলত হচ্ছে এটা রান হয়ে যাবে। আমি যদি রান করি দেখেন কি আসে। পরবর্তীতে হচ্ছে যদি রান করি যে ডিডি আসছে। ঠিক আছে, ডিডি এখন আমরা যদি এটা একটু দেখতে যাই যে ডিডি, এই যে দেখেন আমাদের ভিতরে যে ডেটা সেট ছিল এই ডেটা সেটটা হচ্ছে এদিকে রান হয়ে গেছে। ঠিক আছে, এদিকে শো হচ্ছে কনসোলে। পরবর্তীতে আমি চাচ্ছি যে ডিডি মানে হচ্ছে পরবর্তীতে কি, মানে ডিডির ভেতরে হচ্ছে আমাদের সারি ছিল অনেকগুলা। ঠিক আছে, 70টার উপরে। তা আমি চাচ্ছি 1 থেকে 68 পর্যন্ত যে রো আছে ওই রো পর্যন্ত নিতে। ঠিক আছে, বাকি যেগুলো বাকি 3টা 4টা রো যদি থেকে যায় বা যদি আরো এক্সট্রা ধরেন সাপোজ 200টা রো আছে এদিকে। ঠিক আছে, তো আমি চাচ্ছি প্রথম 67টা রো নিয়ে কাজ, 67টা বা 68টা হচ্ছে রো নিয়ে কাজ করতে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করলাম, এই যে ডিডি দ্বারা প্রথমে ডিফাইন করছি হচ্ছে আমাদের আগের ভেরিয়েবলটা, মানে আগের ভেরিয়েবলটা, তার মানে ডেটা সেটটা হচ্ছে ডিডি আগের, ওই ডেটা সেটের 1 থেকে 68 পর্যন্ত আমাদের যে রো আছে ওই রোটা আমরা এদিকে সিলেক্ট করে দিলাম। আর এই যে কমা দেওয়ার পরে যেই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কলামের জন্য। তো এই জায়গায় কিন্তু আমরা কোনোটা সিলেক্ট করে নিই, তার মানে হচ্ছে এটা বাই ডিফল্ট ধরে নিবে তারা যে এই জায়গায় সবগুলাই হচ্ছে কলাম হিসাবে কাউন্ট করে নেবে, মানে সবগুলা কলামে ওরা কাউন্ট করবে। তার মানে ওই জায়গায় যদি হচ্ছে 10টা ভেরিয়েবল থাকে তার মানে 10টা কলাম থাকবে, ওই 10টা ভেরিয়েবল বা 10টা কলামের প্রত্যেকটা কলামেরই 1 থেকে 68 পর্যন্ত আমাদের রো হিসাবে নিবেও। ঠিক আছে, তো এটা ডিটিটা আরেকটা নতুন ডেটা সেট হয়ে গেল, বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা n equal to n রো dt, তার মানে হচ্ছে কয়টা রো আছে আমরা যদি দেখি এখন, এই যে 68টা রো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আমরা এই যে আইডি করলাম, আইডি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মানে আমাদের একটা স্যাম্পল, এটা একটা ফাংশন। ঠিক আছে, আইডিতে যদি আমরা যাই
এই যে দেখেন নো অবজেক্ট, সরি এটাকে রান করে নেওয়া লাগবে আগে, দেন আইডি। তার মানে হচ্ছে 25, 40 এবং 41, এই 25, 40 এবং 41 কে তারা সিলেক্ট করে নিছে, ঠিক আছে। তার মানে হচ্ছে ওই আইডি দ্বারা কি বোঝাচ্ছে, মানে স্যাম্পল দ্বারা বোঝাচ্ছে 1 থেকে 68 পর্যন্ত যতগুলা অবজারভেশন আছে, ঠিক আছে, বা যতগুলা রো আছে, ওই রো এর যে কোনো 3টা রো সে সিলেক্ট করবে, ঠিক আছে, এজ এ স্যাম্পল। এটা র্যান্ডমলি করবে। এখন প্রত্যেকবার কিন্তু এই 19, 22, 58 এটা সিড পয়েন্ট, এই সিডের জন্য হচ্ছে প্রত্যেকবার কি করবে, 25, 40 এবং 41 অবজারভেশনটা সিলেক্ট করবে, ঠিক আছে। এই জায়গায় যদি সিড পয়েন্ট চেঞ্জ করেন, এই জায়গায় কিন্তু স্যাম্পলও চেঞ্জ হয়ে যাবে, 25 জায়গায় 26 আসতে পারে, যে কোনো ধরনের নাম্বার আসতে পারে, ঠিক আছে। এই যে এদিকে ডিটি, ঠিক আছে, মাইনাস আইডি, এই যে আইডি আমরা স্যাম্পল নিলাম, 3টা স্যাম্পল নিছিলাম না একটু আগে, হুম, ওই 3টা স্যাম্পল বাদ দিয়ে দেবো আমাদের মেইন ডেটা সেট থেকে, ঠিক আছে, ডিটি থেকে বাদ দিয়ে দিব যে আইডি, ঠিক আছে। আইডি দ্বারা হচ্ছে আমরা স্যাম্পল সিলেক্ট করছি, হুম, যে 3টা স্যাম্পল সিলেক্ট করছি। তো আমার এই সিড পয়েন্টের জন্য আমার আসছে হচ্ছে 25, 40 এবং 41। তো এই 3টা সিড পয়েন্ট, এই 3টা হচ্ছে আমাদের নাম্বার আসছে। এই 3টা নাম্বার মানে হচ্ছে এই 3টা নাম্বারকে হচ্ছে আমি আইডি আকারে একটা ভেরিয়েবল ডিফাইন করছি, ঠিক আছে। করার পরে ডি আমি নতুন আরেকটা ভেরিয়েবল ডিফাইন করছি, যেটা কিনা হচ্ছে ডিটি, ঠিক আছে। ডিটি আমাদের মেইন ডেটা সেট ছিল, ওই ডিটি, ওই ডেটা সেটের ভেতরে যে হচ্ছে 25, 40 এবং 41 নাম্বার রো ছিল, ওই রো গুলাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কলামের। এই যে দেখুন, প্রত্যেকটা কলাম সিলেক্ট করা মানে হচ্ছে কমার পরে কিন্তু আমি কোনো কিছু দেইনি, তার মানে এটা প্রত্যেকটা কলাম সিলেক্ট করা হয়ে গেছে। আর এদিকে মাইনাস আইডি বলতে বোঝাচ্ছে হচ্ছে এই আইডি বলতে আইডির ভেতরে যেই অবজারভেশন গুলো আছে বা যে নিউমেরিক নাম্বার গুলো আছে, ওই নিউমেরিক নাম্বার গুলো হচ্ছে কলাম, সরি, রো থেকে হচ্ছে বাদ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে মাইনাস আইডি বলতে বোঝাচ্ছে হচ্ছে আইডি আমরা জানি 25, 40, 41, তার মানে হচ্ছে 25, 40, 41টা হচ্ছে এই আইডিটা রো এর জায়গায় আছে, আমরা বাম পাশে রো থাকে, ব্র্যাকেটের ডান পাশে থাকে কলাম, সো কলামে এই যে ফাঁকা, আর এই যে রো এর জায়গায় হচ্ছে মাইনাস আইডি। তো মাইনাস আইডি মানে হচ্ছে আমাদের রো থেকে, মানে মেইন ডেটা সেটের রো থেকে 25, 40 এবং 41 নাম্বার রোটা হচ্ছে বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা যদি দেখি হচ্ছে হেড এন্ড রো, দেখেন 65টা আমাদের ছিল কত, 68। তো ওই জায়গা থেকে আমাদের চলে আসতে পারে 65টা, তার মানে হচ্ছে 3টা রো এদিক থেকে বাদ হয়ে গেছে, ঠিক আছে। এই তো এটা হচ্ছে একদম পুরো বেসিক একটা ধারণা আর এর। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, আমি হচ্ছে এটা ক্লিয়ার করে দেবো। আর পরবর্তীতে আরো অনেক কোড আছে, ওগুলা চাইলে হচ্ছে আস্তে আস্তে শিখে দিতে পারবো ইনশাল্লাহ।